একটা দল থেকে আপত্তি এসছে যে বিএনপির পক্ষ থেকে হেনা ভোটের ব্যাপারে কিছু বলা হয় না। তা বাংলাদেশে তো নির্বাচনের আগে একটা রাজনীতি থাকে, কে কত বেশি ভোট পাবে, যার ফলে ওই কথা বলেছে, বলার পরে তারা রেসপন্স করছে, বলছে আমরা ভোট চাই। কিন্তু হ্যাভোট চাই, হ্যাভোটের তো কোনো মিনিং নাই। চাইছে সেটা হলো রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে অনেক কিছু, নির্বাচনের আগে অনেক কিছু হয়। দেখেন না, রাজনৈতিক কারণে নির্বাচনের আগে মন্ত্রী পরিষদও কিন্তু জামাত ইসলাম গঠন করেছিল এবং বলেছিল যে আমেরিকাও নাকি জামাত ইসলামকে চায়। এগুলো অনেক রাজনীতি থাকে ভোট পাওয়ার জন্য। ওগুলো হলো রাজনৈতিক বক্তব্য, রাজনীতির মারপ্যাচ। দেখুন, এইটা হেনা ভোট কোত্থেকে আসলো? এটা আসছে হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার, সংবিধান সংশোধন 2025। ওইটা ভিতরেই বলা হয়েছে যে হেনা ভোট হবে, অর্থাৎ জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেইটা জনগণের মতামত চাইবে। তা আমরা বিগিনিং থেকেই বলে আসছি যে এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা জারি করা হয়েছে, প্রেসিডেন্টের এইরকম কোনো অর্ডার জারি করার ক্ষমতা নাই। যখন সংবিধান থাকে তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা যায় না। এটা একমাত্র সংবিধান যখন থাকে না তখনই এটা জারি করা যায়। আমাদের দেশে সংবিধান আছে, কাজে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ইললিগাল। অর্থাৎ একটা ইললিগাল পেপারের ভিতরে যাই থাকবে সবগুলো ইললিগাল, এটার কোনো বৈধতা নাই। এখন বলতে পারেন যে ইললিগাল হইলে এত কাজগুলো অগ্রগতি কিভাবে হইলো, ভোট পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, যারা ক্ষমতায় আছে, তাদের বিজি প্রেস আছে, তাদের ইলেকশন কমিশনের নির্দেশনা দিতে পারে, তাদের যেহেতু তারা সিটে আছে, ক্ষমতায় আছে, অনেক কিছুই করতে পারে তারা। কিন্তু করলেও সবগুলো যে আইনগত হবে তা না। এখন প্রশ্ন হলো, এটি নিয়ে তো অলরেডি অনেক আলোচনা হয়ে গেছে যে এইটার কোনো আইনগত ভিত্তি নাই, এবং সেই কারণেই আপনি দেখবেন যে হেনা ভোটের প্রশ্নটা কিন্তু অনেক আগে থেকে বলা হয়েছিল যে এটা বেআইনি। এখন প্রশ্ন আসছে যে একটা ভোট হয়েছে, সেখানে অনেক ভোট হয়েছে, এখন এই ভোটের ফলাফলে হ্যাটা বাস্তবায়িত হবে নাকি বিএনপি যে 2/3 মেজরিটি পেল তারা তাদের ইচ্ছা বাস্তবায়ন করবে? এটা ভেরি সিম্পল। কারণ যেহেতু হেনা ভোটের মধ্যে আপনি কি বলতে পারবেন যে কোন কোন বিষয়ের উপরে আপনি হ্যাঁ দিচ্ছেন? কোনো লোক যদি কোনো বাংলাদেশের নাগরিক বলতে পারে যে আমি এই বিষয়ের উপরে হ্যাঁ দিছি, কেন ওইখানে তো কোনো কিছু ছিল না। কিসের উপরে হ্যাঁ আপনি তো জানেন না। ওখানে কি আপনার জমি নিয়ে যাওয়ার কোনো চুক্তি করা হইলো কিনা এটাও তো আপনি জানেন না। 4টা পয়েন্ট দিয়ে বলা হয়েছে, এর সঙ্গে অনেকগুলো আছে, তো ওটা তো কেউ জানে না যে কি জিনিসটা। কাজে ওইটা একটা অপ্রাসঙ্গিক জিনিস, এবং অপ্রাসঙ্গিক জিনিস দেখেই ওইটাকে বিএনপি কোনো গুরুত্ব দেয় না। আর সবচেয়ে কথা হলো যে হেনা ভোট যা পড়ছে তার চেয়ে অনেক বেশি ভোট পড়ছে বিএনপি যে আপনার ম্যানিফেস্টো দিয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে এই জিনিস করব, সেইটার উপরেই জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে 2/3 মেজরিটি। কাজে এখন জনগণের ম্যান্ডেট যদি বলেন, সেখানে বিএনপির পক্ষে বেশি। অতএব বিএনপি সেইভাবে সরকার গঠন করার পরে সংবিধান পরিবর্তন করা বা জুলাই সনদের মধ্যে যেগুলো তারা এগ্রি করেছেন, তারা তো অনেক আগে 31 দফাও দিয়েছে অনেক কিছু, তো সবগুলোই তারা করবেন এবং সেটা তো তারা অলরেডি ঘোষণা দিয়েছেন। কাজে এখানে বিতর্কের কিছু নাই।